খ্রিস্টান ধর্মে কি বলে? গুনাহ করলে ফাদারের কাছে, পাদ্রীর কাছে যে বলে আসবা। পাদ্রী সবচেয়ে বেশি গুনাহ করে। আজকে বলার সময় নেই। খ্রিস্টান মিশনারিরা 1978 সালে আমেরিকার কলোরাডো স্প্রিংস শহরে একটা আন্তর্জাতিক সম্মেলন করেন, নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলাইজেশন। মুসলমানদের কিভাবে খ্রিস্টান করতে হবে এ বিষয়ে উত্তর আমেরিকার সম্মেলন। এখানে তারা সিদ্ধান্ত নেন আগামী অর্ধ শতাব্দীর ভিতরে, অর্থাৎ 1930-35-40-এর ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে হবে। আপনারা খুশি না? 1915 সালের ভিতরে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ খ্রিস্টান হবে, অর্থাৎ মিনিমাম 5 থেকে 6 কোটি লোক খ্রিস্টান হবে। নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু কাম যে কত দূর গেছে আপনারা কিচ্ছু টের পাচ্ছেন না। আপনারা, আমি যখনই আলেমদেরকে বলি, মানুষদেরকে বলি দেশের মানুষ খ্রিস্টান হচ্ছে, কি করব, ডিসি সাহেবকে বললাম, কিছু করে না। তার মানে ওরা কি ডিসি সাহেবকে দিয়ে খ্রিস্টান বানাচ্ছে নাকি? না নিজেরা কষ্ট করছে? তা আমরা ডিসি সাহেবের কাছে কেন যাব? ওরা তাদের ধর্মের যত মিথ্যা বলুক, প্রতারণা করুক, অন্তত একটা প্রশংসা করতে হবে, তাদের ধর্মের প্রচারের জন্য 7 সমুদ্র 13 নদী পার দিয়ে চলে আসছে, ঠিক না? আপনি কি করেছেন? আপনি রংপুরের জঙ্গলের ভিতরে, দিনাজপুরের জঙ্গলের ভিতরে যে দেখবেন কানাডা থেকে, আমেরিকা থেকে সেই উচ্চশিক্ষিত পুরুষ নারী এসে জঙ্গলে কাজ করে বেড়াচ্ছে, কই আপনি তো জান না? তো যেটা বলছিলাম, আপনাকে দিনের দাওয়াত দিতে হবে, দিনের চেতনা আনতে হবে। তো যাই হোক, ওরা যে মিথ্যা কথা বলে প্রতারণা করে মানুষদেরকে ঈমান হারা করে, তার ভিতরে একটা হলো যে তুমি মুসলমান হয়ে জান্নাতে যাওয়া কঠিন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিনা করতে পারবে না, মদ খেতে পারবে না। আর খ্রিস্টান হয়ে জান্নাতে যাওয়া সোজা। ওরা আবার বলে সব ধর্ম জেলখানা, খ্রিস্টান ধর্ম স্বাধীনতা। আপনারা জেলখানা চান না স্বাধীনতা চান? স্বাধীনতা চান। আপনাদের গ্রামের কলেজটা স্বাধীনতা, ক্লাস করলে ভালো, না করলে, আছেন এরকম কলেজ? আর ক্যাডেট কলেজটা জেলখানা। জেলখানা না, 100% জেলখানা। আপনার ছেলে ক্যাডেট কলেজেও চান্স পেয়েছে, গ্রামের কলেজেও চান্স পেয়েছে, কনে দেবেন? আপনি কি স্বাধীনতা পছন্দ করলেন না জেলখানা? শিক্ষা প্রতিষ্ঠান কি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা শেখানোর জন্য, না ছাত্রদেরকে শৃঙ্খলার মাধ্যমে মানুষ বানানোর জন্য? ধর্ম কি স্বাধীনতার নামে পাপাচারিতার জন্য, না আল্লাহর তাকওয়া তৈরি করে সত্যিকারের মুত্তাকি সৎ মানুষ বানানোর জন্য? হ্যাঁ। তো যাই হোক, তাদের থিওরিটা কি? থিওরিটা হলো যে আদম আলাইহিস সালাম ফল খেয়ে মহা পাপ করেছিলেন, আর এই পাপের কারণে কিয়ামত পর্যন্ত আদমের সব সন্তানের জন্য জাহান্নামে যাওয়া ফরজ। পাপ করলো বাপ, আর জাহান্নামে যাবে কারা? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যারা কিছু বোঝে না। আল্লাহর কোনো ক্ষমতা নেই তাদেরকে জান্নাত থেকে, এই জাহান্নাম থেকে বাঁচানোর। আল্লাহ মানুষকে খুব ভালোবাসেন, মানুষ সব জাহান্নামে যাচ্ছে, আল্লাহ কানতে কানতে চোখের পানিতে বুক ভাসিয়ে ফেললেন, নাউজুবিল্লাহ। এখন প্রবলেম হলো যে এই অপরাধের জন্য একটা কুরবানি দিতে হবে, ফাঁসি দিতে হবে, এবং সেই ফাঁসিটা কোনো অপরাধীকে দিলে হবে না, একটা নিরপরাধ লোককে ফাঁসি দিতে হবে। কথা বোঝেননি? এখন আদমের পাপে যেহেতু সব সন্তান পাপী হয়ে গেছে, কাজে কোনো আদম বা আদম সন্তানকে ফাঁসি দিলে তো আর এই কোটি 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 মানুষের দোজখে যাওয়া বন্ধ হবে না। আল্লাহ তো নাউজুবিল্লাহ সে ক্ষমতাও নেই। এই জন্য আল্লাহ নাউজুবিল্লাহ অপারগ হয়ে আল্লাহর আপন ছেলেকে দুনিয়ায় পাঠায় শুলে চড়িয়ে মারে 3 দিনের জন্য দোজখে পাঠায়, দোজখে শয়তানের কাছে দোজখের চাবি কাড়িয়ে এনে এইবার মানুষদেরকে মুক্ত করে দিলেন। এখন তুমি শুধু বিশ্বাস করবা
যীশু খ্রিস্ট তোমার জন্য জান দিয়েছে, তাহলেই তুমি যত আকাম পরো করো, কোনো সমস্যা নেই। কথা বোঝেন? একটা গল্প শুনেন। এক হুজুর আর এক মুরিদ দুইজনে দেশ ভ্রমণ করছে। করতে করতে এক দেশে গেছে, সেখানে তেল এবং ঘি এক দাম, এক দর, একই দামে বিক্রি হয়। ওই মুরিদ ঘি খুব পছন্দ করে, ঘিয়ের পরাটা, ঘিয়ের মিষ্টি, ওর কোনো টাকার অভাবে পারে না। ওখানে তেল আর ঘি এক দাম, খুব খুশি আছে। হুজুর কয়দিন এখানে থাকেন, আমি একটু মজা করে একটু ঘিয়ের পরোটা মোটা খেয়ে যাবো। হুজুর বলছে নাউজুবিল্লাহ, এই দেশে একদিনও থাকা যাবে না, যে দেশে তেল আর ঘি একদম সেই দেশে ন্যায় বিচার নেই। আমি থাকবো না বাবা, একদিনও থাকবো না। বলো হুজুর তাহলে আমি একটু থেকে যাই, আপনি যাওয়ার পথে আবার নিয়ে যান। তো হুজুর চলে গেছে, মুরিদ রয়ে গেছে। বেশ বছরখানে গেছে, ও ঘিটি খেয়ে বেশ তাগড়াই হয়েছে। এই সময়ে ওই দেশের এক লোকের বাড়িতে শীত কেটে এক চোর ঢুকেছিল। মাল নিয়ে বেরোনোর সময় মালের ধাক্কায় ওই দেওয়াল ভেঙে, গর্তের উপরে দেওয়াল ভেঙে পড়ে চোরটা মরে গেছে। পরের দিন সকালে রাজার কাছে বিচার গেছে যে অমকের বাড়ির দেওয়াল ভেঙে একটা শীদেল চোর মারা গেছে। রাজা তো খুব ন্যায় বিচারক, আমার দেশে একটা মানুষ মারা যাবে, আমি বিচার করবো না, সবাইকে ডাকো মাঠে। বিচারের জন্য ডাকা হলো। এই চোর যে মারা গেছে, যার বাড়ির দেওয়াল ভেঙে, সেই বাড়ির মালিককে ডেকে আনো। তোমার ঘরের দেওয়াল ভেঙে মানুষটা মারা গেছে, তোমার ফাঁসি হবে। বলুন আমার তো দোষ নেই, বাড়ি আমার, কিন্তু দেওয়াল তো আমি বানাইনি, বানাইছে অমুক রাজমিস্ত্রি, আপনি তার ফাঁসি দেন। ঠিক আছে, কথা যুক্তিসম্মত। ডেকে এনেছে রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রি বলল হুজুর আমার দোষ নেই, আমি ঠিক করে গাচ্ছিলাম, ওই জুগাইলে যে বালি আর সিমেন্ট বাজাইছিল তার দোষ, ও নিশ্চয় ফাঁকি দিছিল। তা এখন জুগাইলেকে ডাকা হয়েছে। জুগাইলে বলে হুজুর আমার কোনো, আমি ঠিক বানাইছি, কিন্তু জুগাইলে গরিব মানুষ, তার পক্ষে কেউ বললো না। এখন জুগাইলের ফাঁসি হবে। যে ফাঁসির দড়ি টড়ি টাঙানো হলো, কিন্তু জুগাইলে তো কষ্ট করে, তো গরিব মানুষ হ্যাংলা পাতলা, ফাঁসির দড়ি একটু বড়, জুগাইলের গলায় দিলে বেরিয়ে যায়। তো এখন রাজা বললো যে একটা মানুষ খুন হয়েছে আর বিচার হবে না, এটা হইতে পারে না, তোমরা মোটা সোটা দেখে লোক নিয়ে এসো, একটা মোটা সোটা দেখে লোক ধরে আনো। তা এখন ওই উপস্থিত জনগণের ভিতরে সবচেয়ে মোটা পাওয়া গেল ওই হুজুরের মুরিদকে, ধরে নিয়ে আসছে। বলে তোমার ফাঁসি। হুজুর কেন ফাঁসি হবে? ফাঁসি হবে মানে একটা লোক খুন হয়েছে, তার জন্য শাস্তি হবে না? বলে আমার কি দোষ? তোমার দোষ, তোমার মতো ছাড়া তার ফাঁসি দেওয়া যাচ্ছে না, গলার মাপ তো হচ্ছে না, তোমার গলার সাথে মিলছে ভালো। তা এখন ফাঁসির সব রেডি করা হয়েছে। আবার ওই সময়ে হুজুর ফিরে আসছে, যে গ্রাম, ওই গ্রাম থেকে মুরিদটাকে নিয়ে দেশে যাবে। তো ওখানে ভিড় দেখে আগিয়ে গেছে, আগিয়ে গেলে মুরিদ ওনাকে দেখে ফেলেছে, হাও মাও করে হুজুরে জয় দিয়েছে, হুজুর আমার বাঁচান। তো কি হয়েছে? তো এই অবস্থা এই। তা হুজুর তো বুঝেছে, হুজুর বুদ্ধিমান মানুষ, তো হুজুর বলেছে আমি একটু মোরাকাবা করে নি, দেখি কি অবস্থা। হুজুর মোরাকাবায় বসছে, বসে উঠে বলছে যে রাজামশাই আমার একটা আবদার আছে, ফাঁসিতে আমার মুরিদকে না দিয়ে আমাকে দিতেই হবে। তো কেন? বলে আমি মোরাকাবা করে জানলাম যে আজকে আপনারা এই ফাঁসিতে ঝুলে যে মরবে সে বিনা বিচারে জান্নাতে যাবে, কাজে আমি এই সুযোগ ছাড়তে রাজি না। তো রাজা বলল যে আমার কেনা ফাঁসির দড়িতে তুমি জান্নাতে যাবা, অসম্ভব, আমি যাব। কথা বোঝেননি? এই বিচারটা কেমন লাগলো আপনাদের? খুবই সঠিক বিচার, ঠিক না? খ্রিস্টানদের এই থিওরি কি এর চেয়ে ভালো? পাপ করলো একজন, দোজখে গেল একজন, আর শাস্তি পেল আরেকজন, নাউজুবিল্লাহ। এজন্যই একজন খ্রিস্টান গবেষক লিখেছেন, নো হিদেন ট্রাইব has conceived such grotesque an idea that man was born with a hereditary stain upon him, and that stain for which he is not personally responsible to be atoned for, and that the Almighty God has to sacrifice his only begotten Son to neutralize this mysterious curse. কোন পাগল বর্বর জাতু এরকম পাগলামি বিশ্বাস করে না যে মানুষ জন্মগতভাবে পাপী, আর যে পাপের জন্য তার কোনো দোষ নেই সেই পাপের নাকি আবার কাফারা দেওয়া লাগবে, আর সেই কাফারা নাকি কাউকে দিলে হবে না, শেষ পর্যন্ত সর্বশক্তিমান আল্লাহ তাআলার কোনো ক্ষমতা এলো না, শেষে নিজের আপন ছেলেকে দিয়ে কুরবানি দেওয়া লাগলো।
কোনো পাগলও এই বিশ্বাস করে না, কিন্তু খ্রিস্টানরা এই বিশ্বাসের ভিত্তিতে আপনাকে বলবে যে তুমি যত গুনাহ করো তোমার যিশু তরাই নেবে। নাউজুবিল্লাহ।